হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আমার দিদিভাইয়ের বার্থডেতে কী করলাম এগুলোই থাকছে আজকের ভিডিওতে। আমি দিদিভাইকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছি। সারপ্রাইজ দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। আজকে আমি দিদিভাইয়ের পছন্দ মতো সব রান্না করেছি। প্রিয় মানুষের জন্য কিছু করতে পারলে মনে অনেক শান্তি লাগে। আমি চেয়েছিলাম দিদিভাইয়ের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তুলতে। সেই জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন। আমি চাই দিদিভাই যেন সবসময় এরকমই হাসি খুশি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবেই আমাদেরকে সারা জীবন যেন ভালোবাসে। তো আমরা এখন কেক কাটার পর্যায়ে চলে এসেছি। আমরা সবাই মিলে দিদিভাইকে উইশ করছিলাম এবং দিদিভাই কেক কাটছিল। কেক কাটার পরে দিদিভাই আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমরাই আগে দিদিভাইকে কেক খাওয়াবো, কিন্তু না, দিদিভাই আগে আমাদেরকে কেক খাওয়াচ্ছে। তো দিদিভাই আমাদেরকে কেক খাওয়ানোর পরে আমরা আবার দিদিভাইকে একটু কেক খাওয়াই। আমরা দিদিভাইয়ের জন্য যে এই ছোট আয়োজনটা করেছি এই সম্পর্কে দিদিভাই কিছুই জানতো না। আমরা দিদিভাইকে আগে থেকে কিচ্ছু বলিনি। আগে থেকে বলে দিলে তো আর সারপ্রাইজটা থাকতো না। কাছের মানুষদের এইরকম ছোট ছোট সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। সারপ্রাইজটা পেয়ে দিদিভাই খুবই খুশি হয়েছে, আর দিদিভাইকে খুশি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি যে দিদিভাইকে খুশি করতে পেরেছি সেই জন্য আমার খুবই ভালো লেগেছে। আজকে আমাদের আয়োজনে ছিল বিরিয়ানি, বোরহানি, সালাদ, লুচি, পায়েস, মিষ্টি। দিদিভাইয়ের পছন্দ অনুযায়ী আমি সব রান্নাগুলো করেছি। প্রতিটা রান্না খুব ভালো হয়েছে দিদিভাই বলেছে। পায়েসটা আমি একটু ঘন করেই করেছি। খাবার পরিবেশন করার আগে আমি একটু এইভাবেই ডেকোরেশন করে নিই। আমার মনে হয় যে কোনো খাবার ভালোভাবে ডেকোরেশন করলে সেটার টেস্ট আরও বেড়ে যায়। তো আমাদের বার্থডে কেকটাও অনেক টেস্টি ছিল। সব কিছু মিলিয়ে দিদিভাইয়ের জন্মদিনটা খুবই ভালোভাবে কেটেছে। এই জন্য আমরা সবাই অনেক খুশি। তো আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। বাই।